ট্যালেন্টফুল আদরীয় ক্যাপ্টেনদের ন্যায় এবারও আদর্শ ভূমিকা আসতে চলেছেন বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তার ট্যালেন্টকে বলা হয় এ যুগের সেরা মানের। তবে বয়সভিত্তিক দলের নিয়মিত নেতৃত্ব দিতেন বলেই মেহেদী হাসান মিরাজের মাঝে ভবিষ্যতের অধিনায়কত্ব দেখেছিলেন অনেকে। অভিষেকের 8 বছরও নেতা হতে পারছিলেন না বলে কিছুটা হতাশ হয়তো ভর করেছিল তরুণ ক্রিকেটারদের মাঝে। তবে 11 নভেম্বর সেই আক্ষেপের অবসান ঘটে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। নাজমুল হোসেন শান্তর চোটে 17তম ওয়ানডে অধিনায়ক হিসাবে আবির্ভূত হয় মেহেদী হাসান মিরাজ। শান্তর সেই চোটের কারণেই আজ দেশের 14তম টেস্ট অধিনায়ক হিসাবেও আবির্ভাব হচ্ছে মেহেদী হাসান মিরাজের। তবে অ্যান্টিগার পেস উইকেট চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হচ্ছে মিরাজকে। শারজায় আফগানদের বিপক্ষে তৃতীয় সিরিজ নির্ধারণী ম্যাচের নেতৃত্ব অভিষেকেই বাড়তি দায়িত্ব নিয়ে ফেলেছিলেন মিরাজ। সেই ম্যাচে বিপদের মুখে 66 রানের ইনিংস খেললেও ব্যয় করেছিলেন 119 বল। যতই কঠিন উইকেট পরিস্থিতি হোক না কেন ওয়ানডে মিরাজের সঙ্গে এই ইনিংস একেবারেই বেমানান। টেস্টে যদি মিরাজ এমন দায়িত্বশীল ইনিংস খেলতে পারেন অবশ্যই বাহাবা পাবেন। তবে কাজটা মোটেই সহজ নয়, কারণ এই মাঠেই আছে দুঃখের স্মৃতি। 2018 সালে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমে 43 রানে বিধ্বস্ত হয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ। টাইগারদের সর্বনিম্ন স্কোর ছিল 22 সালের, এখানে 103 রানে গুটিয়ে গেছিল তারা। এবার চ্যালেঞ্জটা আরও বেড়ে যাবে, কারণ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে দলে নেই। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশের নবীন ব্যাটিং লাইনের পক্ষে নর্থ সাউথের বাউন্সি উইকেট ক্যারিবীয় পেস আক্রমণকে সামলানো বেশ কঠিন হয়ে যাবে। মমিনুল হক ও লিটন দাস ছাড়া নির্ভর করার মতো বাংলাদেশে ব্যাটিং লাইন নেই বললেই চলে। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসানরাও এখনও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ভালোভাবে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেনি। জার্ডেন সিলস, সামার জোসেফের সঙ্গে আলজারি জোসেফ ফেরায় উইন্ডিজ পেস আক্রমণ বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। স্কোয়াডে কুমার রোচও আছেন বাংলাদেশের বিপক্ষে, যার দুর্দান্ত রেকর্ড। এর আগে 2 টেস্টেই তিনি বাংলাদেশ ইনিংসে ধসিয়ে দিয়েছিলেন। তাই 4 জনের স্পেস আক্রমণ নিয়ে নামতে পারে ক্যারিবীয়রা। উইকেট দেখে পেস অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপকেও নামিয়ে দিতে পারেন স্বাগতিকরা। তবে এই বাউন্সি উইকেটে কিন্তু উইন্ডিজকে ব্যাট করতে হবে, আর উইন্ডিজের ব্যাটিং লাইনের প্রথম 7 জনের গড় কিন্তু চলতি বছরের টেস্ট দেশগুলির মধ্যে সর্বনিম্ন। চলতি বছরে 7 টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছে তারা, মূলত ব্যাটিং ব্যর্থতার জন্য ক্যারিবীয় ব্যাটিং লাইন অভিজ্ঞতা বেশ পিছিয়ে। বাংলাদেশের পেস আক্রমণও খারাপ করছে না। পাকিস্তানের হোয়াইট ওয়াশ করে আসার পেছনে অন্যতম ভূমিকা ছিল বাংলাদেশের পেস বিভাগ। এমনকি ভারতের ঘরের মাঠেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া সিরিজও আশা জায়গা নিয়ে বোলিং করেছিলেন নাহিদ রানা, মাহমুদুল হাসানরা। বিশেষ করে দ্রুত গতির বলার নাহিদ রানাকে সামলাতে বেশ বেগ পেতে হবে ক্যারিবিয়ানদের। ধন্যবাদ। স্পোর্টস এবং খেলাধুলা সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।